ভয় পেলে সব সংকোচ করে নেয়, তেমনি এই মা দেখুন তার বিস্তার সেটা না দেখিয়ে আত্ম তৃপ্তিতে ডুবে যাচ্ছেন। সেখানে বলছেন সুখেশু দুঃখেশু উদ্বিগ্ন মনা সুখেশু বিগত স্পৃহ, মানে সুখে তিনি একদম আহ্লাদ হচ্ছেন না বা দুঃখে মুষড়ে পড়ছেন না, সেখানেও তিনি স্থির থাকছেন। আর সেখানেই যাতে এই দ্বন্দ্ব অবস্থার মধ্যে যদি ঠিক থাকতে পারেন, তাকেই গীতা বলছেন স্থিতধীর মুনিরুচ্যতে, তিনি স্থিতপ্রজ্ঞ, তিনি মুনি। তো এই মায়ের সর্বক্ষণের ব্যাপার এই থাকতেন। আমরা দেখি ঠাকুর বলছেন জপ করো, সাধন ভোজন করো, নিয়ম নিষ্ঠা করো, নিজে সমাধি যাচ্ছেন হু হু বারবার, কিন্তু মাকে দেখা যাচ্ছে মা সমাধিতে চলে যাচ্ছেন বা সমাধির কথা বলছেন, জপ ইত্যাদি এরকম দেখা যাচ্ছে না, কিন্তু তার জীবনটাই যেন সমাধিবান। একটা বিরুদ্ধ পরিবেশের মধ্যে থেকেও তিনি শান্ত অনুভব করছেন। গীতায় তাই বলছেন যে যে কিছু না করে, বাইরে কিছু করছে না, অর্থাৎ ভিতরে বাসনা গজগজ করছে, তিনি হলো কর্মী, কর্মযোগী। আবার দেখা যাচ্ছে সে স্থির হয়ে বসে আছে কিন্তু মনে তার চিন্তা করছেন, তো তিনি হলেন যোগী। বাইরের কাজকর্ম প্রতিক্রিয়া করছে কিন্তু ভিতরে স্থির, সমুদ্রের তলদেশের মতো। এরকম মায়ের মন ছিল। তো